নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি অন্নপূর্ণা ভান্ডারে একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু মা ঠাকুমাদের হাতে আপনারা অনেকেই খেয়েছেন, একটা একদম পুরনো দিনের রান্না এটা। আর রেসিপিটা হলো মটর ডালের বড়ার রসা। তো প্রথমে মটর ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভেজানোর পর গ্রাইন্ড করে নেওয়া হবে। আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছে, তার মধ্যে মা দিয়ে দিয়েছে ভেজানো মটর ডাল, হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে মা। তো পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে। তো এর মধ্যে অ্যাড করা হচ্ছে সামান্য পরিমাণ নুন। এটা গ্রাইন্ড করার সময় নুন আগে ইউজ করা হয়েছিল, আরও একটু নুন ইউজ করা হলো। দেওয়া হলো কালো জিরে। এবার হ্যান্ড বিটারের সাহায্যে এটা একটু ফেটিয়ে নেওয়া হবে, বেশ কিছুক্ষণ ফেটাতে হবে। আর ফ্যাটানোটা ভালো হলে কিন্তু বড়াগুলো খুব সফট আর স্পঞ্জি হয়। তো ফ্যাটানো হয়ে গেছে বড়াটা। এবার গ্যাস ওভেনে মা বসিয়ে দিয়েছে কড়াই, আর তার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এবার বড়াগুলো মা ভেজে নিচ্ছে। মিডিয়াম টু হাই ফ্লেম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেছে বড়ার, অপর পিঠটা উল্টে দেয়া হচ্ছে। খুব সাবধানে উল্টাতে হবে। তো বড়াগুলো এপিট ওপিট করে দেখুন মা ভেজে নিয়েছে, আর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার বড়াগুলো তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। এইভাবে বাকি বড়াগুলোও মা ভেজে নেবে। তো বড়া ভাজা তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এবার রসা কী করে বানানো হয় সেটাই এবার দেখে নিন। তো বড়া ভাজার তেলটাতেই মা রান্নাটা করে নেবে, তবে সামান্য পরিমাণ তেল এটা থেকে কমিয়ে নেওয়া হয়েছে, কারণ অনেকটাই তেল ছিল বড়া ভাজার সময়। তো ওই তেলের মধ্যেই আলু দেওয়া হয়েছে। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা মা গ্রাইন্ড করে নেবে। তো মিক্সিং জার নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর আদা। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেওয়া হবে। তো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। ওইদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেওয়া হচ্ছে আলুটা। এবার ওই তেলের মধ্যেই মা দিয়ে দিল একটা তেজপাতা ভেঙে, একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ গোটা জিরে। গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যত ভালো করে এটা ভাজা হবে এর অ্যারোমাটা অনেক সুন্দর আসবে। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হলো। ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ, 1 থেকে 1.5 মিনিট মতো। এবার সামান্য পরিমাণ জলই অ্যাড করা হলো, মিক্সিং জার ধোয়া জল এটা। এটা ভালো করে কষানো হয়ে গেলে এবার কিছু বেসিক মশলা মা দিয়ে দিচ্ছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকেও ভালো করে কষাতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেয়া হলো চিনি 1/2 চামচ, নুন আন্দাজ মতো। চিনি আর নুন দিয়ে ভালো করে আবার কষানো হচ্ছে। সামান্য পরিমাণ জল দেওয়া হলো। জল দিয়ে আরও ভালো করে কষানো হয়েছে। দেখুন ওপর থেকে তেল ছেড়ে এসছে। যখন ওপর থেকে তেলটা ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করা হলো, আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো মতো কষানো হচ্ছে। যত ভালো করে মশলা কষাবেন তার উপরে ডিপেন্ড করছে আপনার রান্নার টেস্টটা কেমন হবে। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। তো আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার জল অ্যাড করে দেওয়া হচ্ছে। ভালো করে মশলা আর আলু জলের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে।
এবার ভেজে রাখা মটর ডালের বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে গ্রেভির মধ্যে। এইভাবে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কিন্তু এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিট ভালো মতো সেদ্ধ হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবে মা গরম মশলা পাউডার। তো অ্যাড করে দিচ্ছে এর মধ্যে গরম মশলা পাউডার। তো নিরামিষ রান্নায় গরম মশলা পাউডার দিলে খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা আরও 10 গুণ বেড়ে যায়। তো গরম মশলা পাউডারটা দিয়ে 30 সেকেন্ড মতো ফোটালেই রেডি হয়ে যাবে আজকে আমাদের বড়ার রসা। তো সার্ভিং বোলে মা সার্ভ করে দিয়েছে আজকে আমাদের বড়ার রসা। আর খুবই পুরনো দিনের রান্না এটা, মা ঠাকুমাদের হাতে আপনারা অনেকেই খেয়ে থাকবেন এই রান্নাটা। আর গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে কিন্তু দারুণ লাগে এই বড়ার রসাটা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।